প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনী 1.1-এর 5 নাম্বার ও 6 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো এখানে 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো, 4639 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ওই বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন সংখ্যাটি কত বিয়োগ করতে হবে সেটা জানার জন্য প্রথমে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই যে 4639 এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কী কাজ করতে হবে, এখানে এক কাজ করতে হবে, সেটা হলো এভাবে একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এই সংখ্যা দুইটিকে ডান দিক থেকে জোড়া করতে হবে, এই এক জোড়া আর এখানে এক জোড়া। জোড়া করার পর এমন একটা সংখ্যার বর্গ করতে হবে যেই সংখ্যাটির বর্গ সংখ্যা এই 46-এর কাছাকাছি হবে অথবা 46-এর সমান হবে। তো এখানে আমরা দেখো 5-এর উপর যদি বর্গ করি তাহলে 5 × 5 = 25 হয়। 6-এর বর্গ করলে 6 × 6 = 36 হবে। 7-এর বর্গ করলে 7 × 7 = 49 হবে। তো এখানে দেখো, যদি 7-এর বর্গ ধরি তাহলে 49 হয়। তো এখানে আছে কত, 46, যা 46 থেকে বড় হওয়া যাবে না, হয় সমান হতে হবে নয়তো কাছাকাছি থাকতে হবে। তো এখানে 6-এর যদি বর্গ ধরি তাহলে 6 × 6 = 36, তাহলে এখানে 46-এর কাছাকাছি যাই, তাহলে আমরা এখানে 6-এর বর্গটা ধরব, এই 6-এর বর্গ। তাহলে 6-এর বর্গ করলে 6 × 6 কত পেলাম, 36 পেলাম। এই 36টা বাদ দিতে হবে এখন ওই 46 থেকে, তাহলে পাবো 10। এখন এই যে এখানে একটা জোড়া আছে, 39-এর একটা জোড়া আছে, এই 39-এর জোড়াটা নিচে বসিয়ে দেবো। আচ্ছা, দেওয়ার পর আবার এভাবে একটা চিহ্ন দাও, দিয়ে এই যে 6-এর ডবল করো। তো 6-এর ডবল কত, 6-এর ডবল হচ্ছে 12, 6 × 2 = 12, মানে 2 দ্বারা গুণ করতে হবে, 6 × 2 = 12। এখন এই 12-র পাশে, অর্থাৎ এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যাতে ওই অঙ্কটা দ্বারা আবার এই পুরা সংখ্যাটাকে গুণ করলে 1039-এর সমান হবে অথবা এর কাছাকাছি হবে। তো এখানে যদি আমরা 7 নিই তাহলে কত হবে, দেখো 12-র পাশে আমরা নিব কত, 7, তাহলে 7 দ্বারা গুণ করতে হবে। তো 7 দ্বারা গুণ করলে আমরা কত পাবো, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 2 = 14 আর 4 = 18, 8 হাতে 1, 7 × 7 আর 1 = 8, 889 হচ্ছে। তো এখানে 1039-এর কাছাকাছি যায়নি এখনও, তো এখানে 8 বার নিয়ে দেখি কত হয়। তাহলে 12-র পাশে 8 নেব, তাহলে এই 8 দ্বারা আবার কী করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাই, 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 8 × 8 = 64, 64-র 4 হাতে থাকে 6, 8 × 2 = 16 আর 6-এ 22, 22-এর 2 হাতে থাকে 2, 8 × 8 আর 2 = 10, তার মানে 1024 হচ্ছে। তো যদি এই 12-র পাশে আমরা 8 অঙ্কটা নিই এবং এই 8 দ্বারা যদি পুরা সংখ্যা অর্থাৎ 128-কে গুণ করি তাহলে 1024 পাবো। আর যদি 9 নাও তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এই 1039 থেকে অনেক বেশি হবে, তাহলে 9 নেওয়া যাবে না, নিতে হবে কত, 8। তাহলে 8 সংখ্যাটি এখানে নিতে হবে, এরপর এখানে নিতে হবে। আর 8 দ্বারা এই পুরা সংখ্যা অর্থাৎ 128-কে গুণ করে আমরা কত পেলাম, 1024 পেলাম, তাহলে 1024টা এখানে লিখে দিতে হবে। বিয়োগ করো, বিয়োগ করলে পাবো এখানে 5, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 15। তো এখানে এখন সংখ্যাটি একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো অবশিষ্ট থাকলো কত, 15। এই 15 যদি অবশিষ্ট না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু
বর্গমূল নির্ণয় এর ক্ষেত্রে 15 অবশিষ্ট থাকে। সুতরাং চার হাজার 639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি করব, এই যে 15 যেহেতু অবশিষ্ট আছে সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই সংখ্যাটি থেকে 4639 সংখ্যা থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। এটা হলো উত্তর। আর এইটুক হচ্ছে ওয়ার্কিং, মানে এটা বাহিরের কাজ, অঙ্কের ভিতর করা কোনো অংশ নাই, এটা বোঝানোর জন্য তোমাদের দিয়েছি। তো আমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখব, যেখানে বলা হয়েছিল কি যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই সংখ্যাটাকে আগে পূর্ণবর্গ করে দেখব যে আমাদের কোনো কিছু অবশিষ্ট থাকে কিনা। যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্টের অংশটুকু আমরা বাদ যদি দিই ওই সংখ্যাটি থেকে, তাহলেই সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আচ্ছা, এবার দেখব আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান। 6 নাম্বারে কি বলছে দেখো, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তো যোগ করলেই সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এবার আমরা এই 5605-এর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। নাম্বার হচ্ছে 6। এখানে সংখ্যাটি ছিল কত, 5605। তাহলে একে বর্গমূল করব সেহেতু আমরা ডান দিক থেকে জোড়া জোড়া করি, এই জোড়া আর এখানে একটা জোড়া। তাহলে দেখো এমন একটা সংখ্যার উপর বর্গ করতে হবে যাতে এই 56 সমান হবে অথবা 56 চাইতে ছোট বা কাছাকাছি সংখ্যা হবে, তবে বেশি হওয়া যাবে না। তো এখানে দেখো আমরা 6-এর উপর যদি বর্গ করি তাহলে 6-6 কত পাবো, 36। 7-এর বর্গ করলে 7-7 পাবো 49। 8-এর বর্গ করলে 8-8 64, যা 56 থেকে বড়। তো 56 থেকে বড় হওয়া যাবে না, মানে 56-র সমান হতে হবে অথবা 56-র কাছাকাছি হতে হবে। তাহলে আমরা এখানে 7-এর বর্গ নিব। 7-এর বর্গ নিলে 7-এর বর্গ হচ্ছে 7-7 49, যা 56-র কাছাকাছি। তাহলে এখানে 7-7 49। এবার 49 আমরা কি করব, বাদ দেব। বাদ দিলে পাবো কত, 7। এবার এই জোড়াটা 05, এই জোড়াটা আমরা নিচে বসিয়ে দেব, জোড়া ধরে বসবে। তো এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে 7-এর ডবল নিতে হবে। তো 7-এর ডবল কত, 7কে 2 দ্বারা গুণ করলে 7 দুগুণ কত হয়, 14।
এখন এই 14-এর পাশে এমন একটা সংখ্যা নিব বা এমন একটা অঙ্ক নিব যাতে ওই অঙ্কটি দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে 705-এর কাছাকাছি হবে অথবা 705-এর সমান হবে, তবে বেশি হবে না। তাহলে এখানে আমরা এখানে 14-এর পাশে আমরা 3 নিয়ে দেখি। তাহলে 3 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কত পাই? 3 তিরিককে 9, আর 3 দ্বারা আবার 4কে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1-এ 4, 429, যা 705-এর অনেক ছোট। তো এই 14-এর পাশে 4 নিয়ে দেখি। তো 4 দ্বারা আবার কী করতে হবে? গুণ করতে হবে। 4 দ্বারা 4কে গুণ করলে 4 4 কত হবে? 16, 16-র 6 হাতে 1, 4 4 16 আর 1-এ 17-র 6 7 হাতে 1, 4 একে 4 আর 1-এ 5, তার মানে কি 576। তো 5 নিয়ে দেখি কত হয়। 14-এর পাশে 5 নিব। তাহলে 5 দ্বারা আবার কী করতে হবে? গুণ করতে হবে। 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 4 5 20 আর 2-এ 22-এর 2 হাতে আবার 2, 5 একে 5 আর 2-এ 7, 725। আর এখানে আছে কত? 705। তাহলে এই যে যদি আমরা 14-এর পাশে 5 নিই আর এই 5 দ্বারা এই সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে 725 হয়, তার মানে বেশি হয়ে যায়। তো কাছাকাছি নিতে হবে, সমান না হলেও কাছাকাছিটা নিতে হবে, যেটা নিতে হবে 4 নিতে হবে। তাহলে এখানে আমরা 4 এখানেও নিব, আবার এখানেও নিব। আর 4 দ্বারা গুণ করা কত আসলো? 576 আসলো। তাহলে এখানে 576। এবার 705 থেকে 576 আমরা বাদ দিব। বাদ দিলে কত পাবো? দেখো, 15, 15 থেকে 6 বাদ দিলে 9 হাতে 1, 1 এসে সাথে যোগ, তাহলে 8, 10 থেকে 8 বাদ দিলে 2 হাতে 1, 1 এসে সাথে যোগ 5-এর সাথে, তাহলে 6, 6 7 থেকে 6 বাদ দিলে 1, 129। তাহলে কি থাকলো? 129 থাকলো। তো 5 নাম্বার অঙ্কে বলা ছিল যে কোন সংখ্যাটি বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যেহেতু 129 অবশিষ্ট আছে, সেহেতু 129 যদি আমরা এই 5605 থেকে বাদ দিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যাটি যোগ করলে, তার মানে এর পরবর্তী যে 74 সংখ্যাটির পরবর্তী সংখ্যা লাগবে আমাদের। আর পরবর্তী সংখ্যা থেকেই আমরা যদি এই সংখ্যাটা বাদ দিই, মানে এই যে 74-এর পর কত হয়? 75, 75-এর যদি বর্গমূল বের করি, বর্গমূল বা বর্গ সংখ্যা বের করি, বর্গ সংখ্যা বের করতে পারলেই সে বর্গ সংখ্যার থেকে যদি আমরা 5605 বাদ দিই তাহলে আমরা সংখ্যাটি কী করতে পারবো? পূর্ণবর্গ সংখ্যা করতে পারবো। তো এখন এখানে আমরা লক্ষ্য করি যে এখানে 74 আছে আর এখানে অবশিষ্ট থাকলো কত? 129। তো 129 এটা বাদ দেওয়া যাবে না, এখানে বাদ দিতে নিষেধ করেছে, বলেছে কি যোগ করলে। তার মানে এই যে 74-এর পরবর্তী সংখ্যা কত? 75, সেটা ধরতে হবে। তো আমরা একটু পরেই আসি, এখানে আমরা একটু লিখি বিস্তারিত যে যেহেতু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 129 অবশিষ্ট থাকে, সুতরাং 5605 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার এটা কি? পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ
করতে হবে। তো যোগ আমরা কত করব? তো যোগ হচ্ছে এই যে এখানে লক্ষ্য করো, এখানে আমরা কত পেলাম? 74। তো 74-এর পরবর্তী সংখ্যা কত? 75। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব 74 যোগ 1 সমান হচ্ছে 75। 75-এর বর্গমূল নিয়ে আসতে হবে। অতএব 75 এর বর্গ সংখ্যা, বর্গমূল তো নয়, বর্গ সংখ্যা সমান 75 গুণ 75। তাহলে 75 দ্বারা 75-কে গুণ করো, গুণ করলে তুমি পাবে 5625। তো এই 5625 থেকে 5605 বাদ দিতে হবে। বাদ দিলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 5625। তো 5625 মানে এই যে 5625 থেকে আমরা বাদ দেব কত? বাদ দেব হচ্ছে 5605। তো বাদ দিলে আমরা পাবো কত? এখানে পেয়ে যাব হচ্ছে 20। তাহলে এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 20। তো এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 5 এবং 6 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।